আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ কলির পকোড়া বা এইভাবে পেঁয়াজ পাতার পকোড়াও বানাতে পারেন। তো বাজারে এখন পেঁয়াজ কলি পাতা খুবই অ্যাভেলেবেল। তো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি কলিগুলোকে। এর সাথে আমি অল্প ধনেপাতাও দিচ্ছি, কারণ ধনেপাতাও এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তো অল্প করে ধনেপাতা কুচি দিলাম। আর এরপর শুকনো মশলার মধ্যে আমি দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, তাহলে কালারটা ভালো আসবে। একটু জিরে গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর অল্প করে আদা রসুন থেতলে নিয়েছি আমি। তো আদা রসুন থেতলানোটা আমি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের সাথে আদা রসুন থেতলানোটা খুবই কিন্তু ভালো লাগবে, কারণ এগুলো পেঁয়াজ কলি তো টেস্টটা খুব ভালো আসবে। যারা এই প্রথম আমার চ্যানেলে এসেছেন, তো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেসন। আর এরপর দিচ্ছি পরিমাণ মতো নুন। আগে প্রথমে সমস্ত জিনিসগুলোকে একটু মিক্স করে নিচ্ছি, প্রথমেই জল দিচ্ছি না। আগে ড্রাই মিক্স করে নিয়ে তারপর অল্প পরিমাণে জল দিয়ে মাখবো। জল দিতে হয়নি গো, কারণ পেঁয়াজ পাতাতে নুন দেওয়ার পরে কিন্তু জল বের হয়েছে। তো একটু চেপে চেপে ভালো করে মেখে নিলেই কিন্তু দেখবেন মাখা হয়ে যায়। আর যদি লাগে তো অল্প করে জলের ছিটে দিয়ে মেখে নিতে পারেন। তো পকোড়ার মিক্সচারটা রেডি হয়ে গেছে, এটাকে একটু 5 মিনিটের জন্য রেখে দিলাম। আর সাইডে আমরা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো তেলটা প্রথমে গরম করে নেব। তেল গরম হয়ে যাবার পর যে পকোড়ার ব্যাটারটা বানিয়েছি ওর থেকে অল্প পরিমাণে নিয়ে ছোট ছোট করে পকোড়া বানিয়ে নেব। একে একে পকোড়াগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। এরপর একটু ভালো করে ভেজে নেব। যখন এক পিঠ ভাজা হয়ে যাবে উল্টে দেবো, যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয়। একটু খড়া খড়া করে ভাজলে খেতে খুবই ভালো লাগে। তো এভাবে কিন্তু পকোড়াতে অবশ্যই আদা রসুনের পেস্টটা দেবেন, তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। এভাবে খুবই সিম্পল ভাবে পেঁয়াজ কলির পকোড়া বা পেঁয়াজ পাতার পকোড়া ঘরেতে করে কিন্তু ট্রাই করে দেখতে পারেন, জলখাবারের মুড়ি খাবার জন্য বা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে। তো আর আমি এর সাথে সার্ভ করেছি ধনেপাতার চাটনি। তো যদি ধনেপাতার চাটনি না থাকে সস দিয়ে বা নর্মাল শুধু মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে। তো রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন।